অনেক দিন পরে আসলাম আমাদের এই বটগাছ অর্থাৎ কালীগাছতলায়। ঈদের 15 দিন আগে লাস্ট আসছিলাম। আজকে ঈদ গেছে প্রায় 10-12 দিন হয়ে গেছে, অর্থাৎ 20 থেকে 25 দিন পরে আবার আসলাম এই বটগাছের তলে। আর এত পরিমাণে পাখি বসে রয়েছে। বট বট যে ফলগুলো আসছে এগুলো খাওয়ার জন্য কোত্থেকে জানি পাখি আসে, এগুলো বট পাখি বলে, গুগু পাখির মতো দেখতে। মাঝে মধ্যে এই বটগাছের গোড়াতে আসতে কেন জানি ভয় লাগে। যেরকম এই যে এখন আমি আসছি না, অনেকদিন পরে আসছি, তো এই যে গোড়াটা দিয়ে হাঁটতেছি, একা একা একটু ভয় লাগতেছে। এই সেই আমাদের ঐতিহাসিক বটগাছ, যার নিচে আসলে আমাদের শরীর, মন, প্রাণ সব কিছু জুড়াই যায়, একবারে ঠান্ডা হয়ে যায়। এরকম বটগাছ আর আমাদের অত্র এলাকায় চোখে পড়ে না। বিশাল এক বটগাছ, আমাদের ঐতিহ্য, আমাদের গ্রামের ঐতিহ্য বহন করে এই বটগাছটি। এখনও যদি দূর দূরান্ত যে কোনো গ্রামে যাই, জিজ্ঞাসা করে অনেকেই যে ভাই তোমাদের বটগাছটা আছে কি না। এত সুন্দর। আর আমাদের এই বটগাছটা চিনার কারণ হইতেছে, আমাদের এই বটগাছটার ঠিক দক্ষিণ সাইডটাতে একটা খাল গেছে, যে খালটা আপনার এই দিক দিয়ে কুড়ির বাজার থেকে ওই দিক দিয়ে রামচন্দ্রপুর বাজার পর্যন্ত ট্রলার চলতো বর্ষাকালে। তো অনেক দূর দূরান্তর মানুষ, যখন ছোটোবেলা দেখতাম পাট, ধান নৌকা দিয়ে এগুলো যখন নিয়ে যেত, তো এই মানুষ এখানে এই বটগাছের নিচে নৌকা দাঁড়া করে জিরাইতো, রেস্ট নিত আর কি। আর এখন তো ওই দিনগুলো হারাই গেছে। এই দিনগুলো এখন আর নাই, কারণ এখন পানি হয় না, নৌকা চলে না। সব কিছু মিলাই আমাদের বটগাছের অনেকটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। কারণ বিশেষ করে এই দেওয়ালটা দেওয়াতে আরও বটগাছটা তার সৌন্দর্য হারাই লেছে আর কি। এই যে অনেক সুন্দর একটি বটগাছ। আর এই বটগাছটি যার জায়গাতে হয়েছে আর কি, কুডুচন্দ্র, ওনারা সবাই ওপার বাংলা চলে গেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ চলে গেছে আর কি, কলকাতায়। তো এখনও ওনারা মিস করে অনেকে, ওনারা সবাই আমার ভিডিও দেখে। এই যে এই জায়গাটা ছিল মূলত, এখনও ছিল না, এখনও আমাদের গ্রামে যারা হিন্দু ধর্মের আছে তারা এখনও এখানে কালী পূজা করে। ওই যে কতক্ষণ আগে কে জানি আইসা মোমবাতি ধরাই দিয়ে গেছে 2টা। তো এই যে এই পাকাগুলা কইরা, তারপরে এই যে এই জায়গাটা পাকা করছে ওনারাই। তারপরে বছরে, এখন আমার জানা মতে বছরে 2টা পূজা করে এখানে, একটা পয়লা বৈশাখের দিন, আর আরেকটা ওই যে দুর্গা পূজার কি একটা পূজা জানি বলে আর কি, মহালয়া নাকি এরকম একটা পূজা করে আর কি এখানে। এই যে টিবল বসাইছে 2 সাইডে, তো 2টা মহালয়ার পূজা টুজা করে। তো জায়গাটা এখন মোটামুটি একটু যত্নে আছে। তো আবার শুনতেছি এই দেওয়ালগুলো নাকি ভাঙে এখানে গ্রিল লাগানো হবে সৌন্দর্য বাড়ানোর জন্য, যেহেতু এটার পাশে আপনার রাস্তা হইতেছে। আর ভিডিওটা মাঝে মাঝে কেন জানি অন্ধকার হয়ে যেতেছে, বুঝছেন। এই সেই আমাদের বটগাছ। আমার ছোটোবেলার যে কত ইতিহাস আছে এই বটগাছের নিচে। এই বটগাছের নিচে আসতাম বর্ষাকালে, ডাল থেকে লাফাইয়া পড়তাম, কত যে মার খাইছি আর কনি খাইছি আমার মার হাতের এই বটগাছের নিচে আসার জন্য আর কি। তবে আমরা ছোটোবেলা কেউ একা আইছি না, এই দলবান্ধা আইতাম, আইসা আপনার এই বটগাছের নিচে আপনার ঘুরতাম, বসতাম, পলাফলি, লুকালুকি, শুদ্ধ ভাষা বলে লুকালুকি আর কি, আর আমরা গ্রামের ভাষায় বলে পলাফলি খেলতাম, আর এই খালের মধ্যে ডুবাইতাম, বুঝছেন। এই যে আমাদের এই ঐতিহ্যবাহী বটগাছ। তো বটগাছ নাকি 2 ধরনের, একটা হচ্ছে জিরা বটগাছ আর একটা হচ্ছে কাঠুল্লা বটগাছ। আর এটা হচ্ছে কাঠুল্লা বটগাছ। কাঠুল্লা বটগাছ মানে হইতেছে এই পাতাগুলা কাঁঠাল গাছের পাতার মতো। আর আরেকটা জিরা বটগাছ আছে, পাতলা পাতলা পাতা, ওই গাছগুলা এইগুলার মতো এত বড় হয় না। ওরে ভিডিও দি ভালো বড় হয়ে গেছে। আর
আরেকটা কথা, ভিডিওর শেষে একটা কথা বলি, যারা এই কুড়োচন্দ্র পরিবারের আছেন কলকাতাতে, আমি অনেকেরই চিনি না, আবার অনেকেরই চিনি। কুড়োচন্দ্রের ছোটো মেয়ে আপনাকে রীতা চন্দ্র দাস সম্ভবত, ওনাকে চিনি আমি। তো যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, আমাকে একটু কমেন্ট করে বললেন আপনাদের এই ছোটোবেলার জন্মস্থান, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বটগাছটা। যদি আপনাদের মনে পড়ে কোনো কিছু, তাহলে একটু কমেন্ট করে বললেন আর কি।